সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আমার, আজকের স্বেচ্ছাসেবক নয়, যদি কেউ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, সর্বোচ্চ আস্থার পরিচয় দিতে হবে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা চাপাই খালেদা জিয়ার উপরে চাপাই, আমরা কি সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। নুরুল স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ বিএনপি দীর্ঘদিন নির্যাতিত হতে মানুষের কাছে এতটা আস্থার জায়গায় গিয়েছে যে বাস্তবিক অর্থে ভোটের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ভোটের রাজনীতিতে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, থাকার কথাও না। কারণ যারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো আমাদের ছায়াতলে থেকেই এতদিন রাজনীতি। মানুষ জানে না, জানে না, এত তাড়াতাড়ি তো ভুলে যায় না। মসজিদ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার নাম করে তারা খণ্ডিত ইসলাম অর্থাৎ জামাতি ইসলাম আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে চায়। এটি আপনাদের প্রতিহত করতে হবে এবং সকল মুসলমানের তার নিজ মসজিদে ফজর নামাজ পড়ে আপনি 31 দফা দিয়ে বাড়ি বাড়ি যেতে হবে, না হলে ওদেরকে ঠেকাতে পারবেন না। আপনাদের একটা কথা বলতে চাই, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কেন্দ্র করে বিশেষ করে তেজপুর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা এমন কোনো অবমাননার সাথে চলবেন না যাতে আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কঠোর নির্দেশে যেতে হয়। আসলে আমাদের কাঙ্ক্ষিত অর্জন এখনো পূরণ হয়নি। আমাদের বিগত যে 17 বছরের আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামটা ছিল সাধারণ জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, সাধারণ মানুষকে আইনের সহায়তা দেওয়া এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলন ছিল। আমাদের পিরোজপুর জেলার একটি সুসংগঠিত স্বেচ্ছাসেবক দল আজকে আপনারা সাধারণ সম্পাদকে কি আপনারা দেখে দেবেন যে পিরোজপুরে একটি সংগঠন সুশৃঙ্খল। এখন আমরা সবাই ঘরে থাকতে পারি, এটা আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ। আমাদের পয়লা শর্ত একটি কাজ সম্পূর্ণ যে আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। দ্বিতীয় সংগ্রাম ওইটা হলো এই চট্টগ্রামের সরকার আমাদের অনেক জল্পনা কল্পনা গেছে বিএনপিকে মাইনাস করার জন্য।